হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে একদম নতুন রেসিপি নিয়ে। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমি দুটো রূপসা মাছ নিয়ে নিয়েছি। দুটো রূপসা মাছ মানে 500 গ্রামের মতন আছে। এই মাছের মাখা বা মাছের ভর্তা যে যেটা বলো, মাছ মাখা, এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছ দুটোকে আগে ভালো করে কেটে নেব। তো চলো দেখা যাক রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। একদম নতুন রেসিপি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি মাছটাকে কিন্তু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আরও একটু ভালো করে মাছে যেন, এটা তো মাছ মাখা হবে, তার জন্য মাছে যেন গন্ধ না বেরোয়, তার জন্য আমি এখানে দিয়ে দেবো লবণ। বেশি করে একটু লবণ দিয়ে দেবো, 1 চামচের মতো দিয়ে মাছটাকে ভালো করে ঘষে কিন্তু লবণ দিয়ে চটকে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। মাছের লালাগুলোও বেরিয়ে যাবে, হরহরে ভাবটা থাকবে না, আর মাছের গন্ধটাও কিন্তু থাকবে না। এবার ভালো করে লবণ দিয়ে মাছের মাথা দুটো মাখা করা যাবে না, মাথাটাকে আমি সরিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এখানে একটা ছোট কুকার নিয়েছি। এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, 500 গ্রামের মতন জল দিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু অলরেডি আমার গরম হয়ে গেছে, আমি জলটা 2 মিনিট আগে বসিয়ে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ। এই জলের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ, অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। মাছের পিসগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম, এই মাছগুলো কিন্তু আমি একটা একটা করে এই জলের মধ্যে দিয়ে দেব। মাছটাকে সেদ্ধ করে নেব। তো মাছটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভালো করে মাছটা সেদ্ধ করে নেব। এই যে আমি সব মাছগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখানে 2খানা মাছ আমি বেছে নিয়েছি, আর এখানে আরও 2 পিস মাছ আমি কাঁটাটাকে ভালো করে বেছে নেব। এইভাবে মাছটাকে ছাড়িয়ে নিতে হবে, কাঁটাটাকে বেছে ফেলতে হবে। এই মাছ মাখা কিন্তু কাঁটাটা অবশ্যই ভালো করে বেছে নিতে হবে, নালে কিন্তু কাঁটা লাগার ভয় থাকে। এই যে এইভাবে মাছটাকে ছাড়িয়ে নেবেন আস্তে করে, তাহলে দেখতেই পাচ্ছ মাছটা একদম চলে আসবে, কাঁটাটা কিন্তু থেকেই যাবে। এইভাবে মাছটাকে বার করে নিতে হবে, তার জন্য এই মাছটা একটু কাঁটাটা কম হয়। এই যে এইভাবে সব মাছগুলো। আর এখানে আমি কড়াতে করে এই যে মশলাটা করে রেখেছিলাম, এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি এবার মাছের ভেতরে দিয়ে দেব। এই মাছ মাখার ভেতরে মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দেব। এই সব মাছ মাখাটা ভেতরে মশলাটা আমি অ্যাড করলাম। এবার এখানে কিন্তু আমি দিয়ে দেব 2 চামচের মতন সরষের তেল। এই দেখতেই পাচ্ছ 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়েছি। এই মাছটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব, সব মশলাগুলোর সঙ্গে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু ধনেপাতাটা পরে দিতে হবে, আর এই ধনেপাতাটা কিন্তু আমি মিশিয়ে দিলাম। দিয়ে এখানে সব মশলাগুলোর সঙ্গে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, এই দেখুন সম্পূর্ণ মাছ মাখাটা হয়ে গেছে। এবার আর একটু ধনেপাতা আমি ওপরে দিয়ে দিলাম, দিয়ে আরও একবার একটু মাখিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাছের মাখাটা হয়ে গেছে, মাছের মাখা বা মাছের ভর্তা যে যেটা বলো। তো আমার মাছ মাখা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছ রেসিপিটা খুব সুন্দর লাগছে দেখতে, আর দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই মজাদার হয়েছে। এটা গরম ভাতে 1 চামচ মাছ মাখা হলে কিন্তু আর কোনো কিছু তরকারির প্রয়োজন হবে না। রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। Yeah.